বড় পর্দায় দেখা যাবে শরীফুল রাজ এবং মোশাররফ করিমকে একই সাথে ডিরেক্টর সঞ্জয় সুমন্দার। নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাসনিয়া ফারিনকে। বেশ কিছুদিন ধরেই কিন্তু রিমার্স গুলো দেখা যাচ্ছিল। প্রথম দিকে শোনা গেল যে আফরান নিশো থাকবে, বাট এখন শোনা যাচ্ছে আফরান নিশোর পরিবর্তে সেখানে শরীফুল রাজ সেই সিনেমায় সাইন করেছে। শরীফুল রাজ অ্যাজ এ প্রোটাগনিস্ট অ্যান্ড মোশাররফ করিম অ্যাজ এ অ্যান্টাগনিস্ট, এবং মোশাররফ করিমের ক্যারেক্টারটা হবে অনেক বেশি ডেডলি যতটুকু জানা যাচ্ছে। সিনেমাটার জনরা হতে পারে অ্যাকশন থ্রিলার, আর নায়িকা হিসাবে যেটা বললাম শোনা যাচ্ছে তাসনিয়া ফারিন। সিনেমার টাইটেল এখন পর্যন্ত ইনসাফ। সো যদি এরকম কিছু একটা হয় তাহলে কেমন হবে? আমি বলবো যে হাইলি এক্সপেকটেশন রাখবো না, বাট শরীফুল রাজ এবং মোশাররফ করিমকে একসাথে স্ক্রিনে দেখার জন্য আমার আগ্রহ তো ভাই সবার উপরে থাকবে। আমি মোশাররফ করিমের ফ্যান, সো সেই জায়গা থেকে তার জন্য সেই কাজটা নিয়ে আমার এক্সপেকটেশন থাকবে। বাট এরপরে যদি বলি, শরীফুল রাজ খুবই ভালো একজন অভিনেতা, তার প্রিভিয়াস কাজগুলোতে সে সেটা প্রুভ করে দেখিয়েছে। মোশাররফ করিমকে নিয়ে নো কমেন্টস। তাসনিয়া ফারিন যদি এদের সাথে জুটিটা হয়, ফ্রেশ একটা জুটি হবে এবং ঠিকঠাক হবে ফিল্মে। বাট এখানে পয়েন্টটা হচ্ছে ডিরেক্টর সঞ্জয় সুমন্দার, তিনি ডিরেক্টর হিসেবে কেমন? তার প্রিভিয়াস যে ফিল্মটা ছিল মানুষ, সেটা খুব একটা ভালো কাজ ছিল না। সেখানে সুপারস্টার জিত থাকার পরেও সেই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার ছিল। এরপর মোশাররফ করিমের সাথে তার কিছু কাজ নিয়ে যদি বলি, যেমন অমানুষ, যে শহরে টাকা ওড়ে, সেগুলো কন্টেন্ট বেসড, সেগুলো টিভি নাটক হিসেবে খুবই ভালো ছিল এবং সেই কাজগুলো অডিয়েন্সের পছন্দের তালিকাতেও রয়েছে। মোশাররফ করিমকে নিয়ে তার এর আগের যতগুলো কাজ মোটামুটি প্রশংসিত বলা যায়। তার কিছু ওটিটি কন্টেন্ট নিয়ে যদি বলি, যেমন তার একটা রিসেন্ট কাজ দেখলাম পয়জন নামে তানজিন তিশাকে নিয়ে, খুবই জঘন্য ছিল। এরকম তার রিসেন্ট টাইপের কিছু কাজগুলো আমার কাছে ভালো লাগেনি। সো ডিরেক্টর হিসেবে সে যে আপ টু দা মার্ক সেটা তো একদমই নয়, আবার যে তাকে সি ক্যাটাগরিতে ফেলে দিবেন সেটাও নয়। সো তার প্রিভিয়াস কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া দিলাম। অনেকে হয়তো তার কাজ দেখেন, পছন্দ করেন, বাট কথাটা হচ্ছে যে আমরা তার প্রিভিয়াস কাজ দেখে এই কাজটা নিয়ে জাজমেন্টে যাব না। আমাদের আগ্রহটা থাকবে সেটা মোশাররফ করিম এবং শরীফুল রাজের জন্য। শরীফুল রাজের স্ক্রিপ্ট চয়েস বরাবরই ভালো হয়। হয়তো দেখা যায় যে শরীফুল রাজ যে ধরনের কনসেপ্টে কাজ করে, কনসেপ্টের আইডিয়াটা খুবই ভালো থাকে, বাট প্রবলেমটা হয় ডিরেক্টরের কিছু ভুল। যেমন দেয়ালের দেশ, সেই সিনেমায় ডিরেক্টরের কারণে সেই সিনেমাটা এভারেজ বা বিলো এভারেজে থেকে গেছে। এরপর যদি বলি ওমর, সেম ডিরেক্টরের কারণে সেটা একটা পারফেক্ট থ্রিলার সিনেমা হতে পারেনি। যাই হোক, যেটা নিয়ে বলার রয়েছে যে এরকম ফ্রেশ কাজ হোক। মোশাররফ করিম, শরীফুল রাজ, এরপর তাসনিয়া ফারিন, এদেরকে একসাথে সিনেমা হলে দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। ওভারঅল এই টিমের জন্য বেস্ট অফ লাক। খুব শীঘ্রই এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। এটার টাইটেল এখন শোনা যাচ্ছে ইনসাফ, পরবর্তীতে এটার নামও চেঞ্জ হতে পারে। সো এখন দেখা যাক পরবর্তীতে আমরা এই সিনেমা রিলেটেড আর কি আপডেট পাই। তো এই ছিল শরীফুল রাজ, মোশাররফ করিম, সঞ্জয় সুমন্দারের আপকামিং সিনেমা নিয়ে আপডেট।